আমার রিকোর্সও চলছে, সাদা সৌজন্য আছে, কিন্তু 2 বছর ধরে সাসপেন্সিভা পাচ্ছি না। এই অবস্থায় করণীয় কি? সাসপেন্সিভা চেহারা দেখেই হয় না। সাসপেন্সিভা পাওয়ার জন্য অনেক ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আছে। যেমন আমি অ্যাডভোকেটকে জিজ্ঞেস করলাম আসলে কোন ধরনের ডকুমেন্ট দেওয়া যেতে পারে, তো ও বললো যে কাজ করতেছে কিনা, কাজের ডকুমেন্টগুলো, কাজের লাইক পুস্তে বাগা, উনিলাভ। আসসালামু আলাইকুম ভাইয়া। আবুল হোসেন ভাই আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন আমার রিকোর্সও চলছে, সাদা সৌজন্য আছে, কিন্তু 2 বছর ধরে সাসপেন্সিভা পাচ্ছি না। এই অবস্থায় করণীয় কি? 2 বছর অনেক বেশি সময়। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি তোমাকে। আমি আসলে রিসেন্টলি অ্যাডভোকেটদের সাথে কাজ করতে গিয়ে যে জিনিসটা খেয়াল করলাম, সাসপেন্সিভা চেহারা দেখেই হয় না। হুম। মানে আমার অ্যাডভোকেট আমাদের ক্লায়েন্টদেরকে যে জিনিসগুলো দিতে বলছে ইদানিং খেয়াল করলাম, সাসপেন্সিভা পাওয়ার জন্য অনেক ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আছে। যেমন আমি অ্যাডভোকেটকে জিজ্ঞেস করলাম আসলে কোন ধরনের ডকুমেন্ট দেওয়া যেতে পারে, তো ও বললো যে কাজ করতেছে কিনা, কাজের ডকুমেন্টগুলো, কাজের লাইক পুস্তে বাগা, উনিলাভ, কাজের কোড, তারপর হচ্ছে কি কোনো যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থেকে থাকে। তার মানে হচ্ছে এই ডকুমেন্টগুলো আসলেই প্রয়োজন যদি সেকে বোঝানোর জন্য যে আমি সাসপেন্সিভার কারণে পেরমিশনটা পাচ্ছি না, কিন্তু আমি কাজ করছি, দেখো এই যে কাজের প্রমাণ। তার মানে এই জিনিসগুলো থাকলে পরে সাসপেন্সিভা পেতে সহজ হয়। তো ভাইয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে আর কি, উনি হয়তো ভালো কোনো কন্ট্রাক্টে কাজ করতে পারছে না, আর অটোমেটিক সাসপেন্সিভা আসতেও সময় লাগতে পারে। ওনার যে অ্যাডভোকেট আছেন উনি হয়তো বা ওনার কাছে কোনো ডকুমেন্ট চেয়েছেন, অথবা উনি যদি আমাদের ভিডিও দেখে থাকে, উনি প্রয়োজনে উনি যদি কাজ করে থাকে কন্ট্রাক্টে, উনি অতি দ্রুত যেন কাজের ডকুমেন্টগুলো অ্যাডভোকেটকে দিয়ে সাসপেন্সিভার জন্য বলেন আবেদন করতে, অথবা আবেদন যদি করা থাকে পুনরায় আবার ডকুমেন্টগুলো দিতে বলা দরকার আর কি মনে করছি। তাহলে আমার মনে হয় এই সাপোর্টিং ডকুমেন্টগুলো দিলে সাসপেন্সিভার একটা সম্ভাবনা থাকবে। তার মানে এখন সাসপেন্সিভা পাওয়ার জন্য বোঝাতে হচ্ছে যে আমি আসলে ইতালিতে লাইক থাকার উপযুক্ত, অথবা আমি ইতালি দেখো, ট্রিব্যুনাল কন্ট্রিবিউট আসলে করতেছি আর কি। যেভাবে আমাদের সাথে রোল প্লে করবে, আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলা লাগবে, অথবা আমাদেরকে হয়তো তারা যে কোনো একটা অ্যাকশন নিলে। কারণ আমরা যেটা বলার চেষ্টা করি বরাবর, আমাদের অনেক ভাইদের ক্ষেত্রে যাদের সাসপেন্সিভা নাই, তাদের জন্য কস্তুরিতে যাওয়াটা ভীতিকর। কারণ সাসপেন্সিভা ছাড়া এক্সপালসিওনে করে দিতে পারে, এবং করছেও, এবং আমি শিওর অনেকে করেও দিয়েছে, ওরা এখন হয়তো অলরেডি বাংলাদেশে আছে। তার মানে অনেক ব্যাপার আছে, যেমন তোমার অ্যাডভোকেট জানছে বা জানবে তোমার জন্য সাসপেন্সিভা প্রয়োজন কিনা। অনেক রিকোর্সের মধ্যে আমরা দেখতে পারি যে ওই লোকটার বা ওই রিকেজেন্ট আজিলো যিনি, তার সাসপেন্সিভার প্রয়োজন নাই, ক্লিয়ার করে বলাও থাকে। হুম। তারপরে আমরা আমাদের জায়গা থেকে অ্যাডভোকেটকে বলি যে এর কি সাসপেন্সিভার দরকার আছে কিনা, উনি এই আইনে পড়েছে কিনা, ওনার কি অর্ডিনারিও কিনা। হ্যাঁ, অর্ডিনারিও না হলে আমরা জানি ইনফর্ম দ্য টেচার যে ব্যাপারগুলো থাকে, ভিত্তিহীন গল্পের যে ব্যাপারগুলো থাকে, এগুলোর কারণে সাসপেন্সিভ বাধ্যতামূলক করা হয় আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া। তোমাকে অনেক ধন্যবাদ।